পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে জৈন তীর্থঙ্করদের মন্দির বা দেউলির সন্ধান পাওয়া গেছে। তেমনই একটি অফবিট স্থান হলো পুরুলিয়া জেলার পাকবিড়রা গ্রামের মধ্যে থাকা জৈন মন্দির, যা এখানে ভৈরব মন্দির নামেও পরিচিত। পুরুলিয়া জেলা থেকে এর দূরত্ব 51 কিলোমিটারের মতো হলেও পুরুলিয়ার পুঞ্চা থেকে মাত্র 4.5 কিলোমিটারের দূরত্ব। কিছুটা গুগল ম্যাপ আর স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে আমরা বাঁকুড়া জেলার বেলুট হয়ে পুরুলিয়ার পোড়াদি, ভাগাবাঁধ, উপরবাইট, নরেন্দ্রপুর, বদরা, জয়কাল্লা, ধাতকি হয়ে এগিয়ে চললাম পাকবিড়রা গ্রামের দিকে। যেতে যেতে আমরা সামনে যে সাইনবোর্ডটা দেখতে পেলাম, এটার ডিরেকশন অনুযায়ী ডান দিকের এই রাস্তাটা ধরে 1.2 কিলোমিটার এগিয়ে গেলে আমরা জৈন মন্দির পৌঁছে যাব। গ্রামের এই কাঁচা পাকা সরু রাস্তার মধ্য দিয়ে যেতে যেতে এই জার্নিটা কিন্তু বেশ উপভোগ করা যায়। পাকবিড়রা গ্রামে ঢোকার আগে থেকে দূর থেকে নজরে পড়ল এই হলুদ রঙের বিল্ডিংটা। এটা নাকি জৈন মন্দিরের নবনির্মিত মিউজিয়াম। গ্রামে ঢোকার পর একটু এগিয়ে যেতেই আমরা চলে এলাম জৈন মন্দিরের একেবারে গেটের সামনে। ছোট্ট রেলিংয়ের গেট পেরিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এখানেই একটা জায়গায় লেখা রয়েছে পাকবিড়রা প্রকৃতি পর্যটন কেন্দ্র বা ভৈরব স্থানটি একটি জাতীয় সম্পত্তি। এই মন্দিরের অস্তিত্ব নাকি নবম ও দশম শতাব্দী থেকে। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ভাস্কর্যের নিদর্শন। ঢুকতে ঢুকতেই নজরে পড়ল প্রায় 8 ফুট উচ্চতার এই মূর্তির দিকে, যা ষষ্ঠ তীর্থঙ্কর পদ্মপ্রভুর মূর্তি। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা একে কাল ভৈরব রূপে এখানে পুজো করে। এছাড়াও এখানে রয়েছে 3খানা দেউলি বা জৈন মন্দির। প্রথম দেউলিতে রয়েছে 16তম তীর্থঙ্কর শান্তিনাথের মূর্তি। মূর্তির নিচের দিকে দুধারে 2 সিংহের মাঝে হরিণের চিত্ররূপ দেখে 16তম তীর্থঙ্করের মূর্তিটি অনায়াসে চেনা যায়। প্রত্যেকটি জৈন মন্দিরেই কিন্তু প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এরপর আমরা গেলাম দ্বিতীয় দেউলিতে। প্রথম দেউলির পাশেই রয়েছে এই দেউলিটি। এই জৈন তীর্থঙ্করের মূর্তির নিচের দিকে 2 সিংহের মাঝে ষাঁড় বা বলদের চিত্ররূপ দেখে বোঝা যায় এটি হলো প্রথম তীর্থঙ্কর আদিনাথ বা ঋষভনাথের মূর্তি। তৃতীয় দেউলিটি ছিল একটু দূরে পেছনের দিকে। এই দেউলিতে রয়েছে অষ্টম তীর্থঙ্কর চন্দ্রপ্রভুর মূর্তি। জনমুখে প্রচারিত রয়েছে যে এখানে নাকি 24 জন তীর্থঙ্করের প্রত্যেকেরই আলাদা আলাদা করে 24খানা দেউলি ছিল। তবে সেগুলি কিভাবে ধ্বংস হলো তা কেউ বলতে পারে না। তবে প্রায় 40-50 বছর আগে এখানে খনন কাজ করে বহু তীর্থঙ্করের মূর্তি সহ অনেক ভাস্কর্য উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এখানেই নির্মিত মিউজিয়ামে মূর্তিগুলি এবং ভাস্কর্যগুলি সংগ্রহ করে রাখা হয়েছে। এই মিউজিয়ামে রয়েছে মহাবীর, পরেশনাথ, অজিতনাথ সহ বিভিন্ন জৈন তীর্থঙ্করের মূর্তি। আপনারা অবশ্যই এই সংগ্রহগুলি এসে দেখে যেতে পারেন।